ভাই রে ভাই, এটা খেলা নৌকা বাইজ না আর কিছু। কি স্পিডে টানছে ধারণার বাইরে। বন্ধুরা দেখুন কি মনোমুগ্ধকর টান আজ বড়াল নদীর বুকে। দুই ভাইয়ের লড়াই। পদ্মা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন তুমুল টানছে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো আলমদিনা। ভাই কি টান শুরু করেছে বড়াল নদীর বুকে। দেখতে পাচ্ছেন আজকে দুই ভাইয়ের গল্প শোনাবো। দড়িতে বেঁধে যাতে একটুকু আঁকপাস না হয়, তারপরে এই টান শুরু করা হলো নৌকা বাইচ। দেখতে পাচ্ছেন আলমদিনা আর ওই পাশে রয়েছে পদ্মা এক্সপ্রেস। দুইটি একই গ্রামের নৌকা, একই গ্রামে নৌকা হওয়ার সুবাদে তাদেরকে বলা যায় দুই ভাই, অর্থাৎ আলমদিনা এবং পদ্মা এক্সপ্রেস। বাঘাবাড়ি নৌকা বাইচে দেখতে পাচ্ছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে এই গ্রামে। আর কি সুন্দর মহিমান্বিত দৃশ্য দেখুন, বৈঠার তালগুলো কিভাবে মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে দেখুন থাপ্পড় শুরু হবে একটু পরে, এই যে কি যেন দিচ্ছে দেখতে পাচ্ছেন আলমদিনার সামনের যে ভাই, আসলে কি দিচ্ছে উনি আপনাদের জানা আছে কিনা? এই থাপড়াচ্ছে কেন, মানে এর কাণ্ড কি, এটা কি কারণে করে, এটা অদ্ভুত, আমাদের জানা নেই। যারা দেখছেন আমাদের জানাবেন ইনশাল্লাহ, কারণ আমাদেরও এমনটা ধারণা নেই তারা কি কারণে থাপড়ায়, তারা কি কারণে পানি দেয়, দুধ দেয়, বা অলৌকিক ঘটনা আছে কিনা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, জানাবেন আমাদের। দেখতে পাচ্ছেন দুইটি নৌকা এমন ভাবে টানছে, চারিদিকে শুধু তাল উঠেছে পদ্মা পদ্মা পদ্মা, এবং ওই সাইডে তাল উঠেছে মদিনা আলমদিনা আলমদিনা। দেখতে পাচ্ছেন যে কি তালে এগিয়ে যাচ্ছে, মনোমুগ্ধকর দৃশ্য। শারেলদার কি পরিমাণ আঘাত করছে মাঝখানে, যাতে তাল কখনো মিস না হয়। দেখতে পাচ্ছেন তালে তালে এগিয়ে নিয়ে যাচ্ছে আলমদিনা নৌকাকে। আজকের নৌকা বাইচ প্রতিযোগিতায় দেখুন অসাধারণ মনোমুগ্ধকর একটি বাইচ। দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে। দেখতেই থাকুন আমাদের সাথে এই পুরোপুরি নৌকা বাইচটি বাঘাবাড়ির বড়াল নদীতে। দেখুন আবার পানি ছিটিয়ে দিচ্ছে আগালায়, আবার থাপ্পড় দিচ্ছে। আসলে এই থাপড়ানো পানি ছিটিয়ে দেওয়া এর মাঝে কি রহস্য লুকিয়ে আছে। টান দেওয়া মাত্রই দেখুন এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এই থাপ্পড়ের পরেই আসলে এগিয়ে যাচ্ছে। মানে আমার বুঝে আসে না এটা কি ধরনের কারিশমা আছে এর মধ্যে। আপনাদের কারো জানা থাকলে জানাবেন, কারণ আমি এরকম নৌকা বাইচ সাধারণত দেখিনি এর আগে। দেখুন বন্ধুরা কিভাবে এগিয়ে যাচ্ছে, তুমুল তাল তুলেছে আজকে আলমদিনা এক্সপ্রেস চীনা ধুকুরিয়া। দেখতেই থাকুন আমাদের সাথে। বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ হাজার বছরের ইতিহাস বহন করে চলছে। আজকে এই প্রতিযোগিতা শুধু দুইটি নৌকার নয়, দুইটি নৌকার সম্মানের লড়াই। দর্শকদের চোখে মুখে উত্তেজনা। এক পাশে পদ্মা এক্সপ্রেস, অন্য পাশে লাল সবুজ পতাকাবাহী দেখতে পাচ্ছেন আলমদিনা এক্সপ্রেস। মাঝে মাঝে মনে হচ্ছে কি পরিমাণ শক্তি থাকলে তারা এত শক্তি দিয়ে এগিয়ে যেতে পারে। বন্ধুরা দেখুন এই নৌকাগুলো সাধারণত দীর্ঘাকার পানসি নৌকা। দেখুন কি স্পিডে এগিয়ে যাচ্ছে ধারণার বাইরে। দুইটি নৌকার মাঝি মাল্লাদের কিন্তু গলা শুকিয়ে যাওয়ার কথা, যে পরিমাণ চিল্লাচ্ছে, আঘাত করছে, যে পরিমাণ বেশি শক্তি দেখাচ্ছে বড়াল নদীর বুকে। আসলে কি বলবো, আপনারাই বলেন। কখনো কখনো মনে হচ্ছে পদ্মা যেন এগিয়ে যাচ্ছে, আবার কখনো কখনো মনে হচ্ছে আলমদিনা এগিয়ে যাচ্ছে। দেখুন আলমদিনাও কিন্তু তুমুল বেগে টেনে যাচ্ছে। দেখা যাক। বাঁশের সেই শারিলদার ভাই কিন্তু নৌকার মাঝখানে তুমুল শব্দ করে যাচ্ছেন তাল মিলানোর জন্য।
এই যেন এক শক্তির মহড়া, দুই ভাইয়ের লড়াইয়ের গল্প। দেখুন এখন মনে হচ্ছে আবার আলমদিনা এগিয়ে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কে এগিয়ে যায়। ফাইনাল রিশানের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাক যে আসলে রিশান আগে ধরবে, আগে তুলবে, এবং যেখান থেকে শুরু করেছে সেখানে গিয়ে যে প্রথমে রিশান ধরবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। দেখুন বন্ধুরা, আজকের প্রতিযোগিতা একেবারেই ভিন্ন রকম। দেখাই আপনাদের, এই যে দেখুন অনেকেই এই প্রতিযোগিতাও উপভোগ করছে। দেখুন কি পরিমাণ গতিতে এগিয়ে আসছে বন্ধুরা আলমদিনা এক্সপ্রেস, মনে হচ্ছে যেন বড়াল নদী পানিকে বাষ্পে পরিণত করে এগিয়ে যাচ্ছে। বাইজালগন দেখুন, দেখুন বন্ধুরা বাঁশ দিয়ে পিটিয়ে তাদেরকে পানি দেওয়া হচ্ছে যেন তারা একটু পানির আভা পেয়ে আরো দ্রুত এগিয়ে যায়। দেখা যাক রিশানের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতেই থাকুন আমাদের সাথে এই নৌকা বাইচ খেলাতে। আসলে গ্রামের অর্থাৎ আমাদের চলমবিল এলাকার পাবনা সিরাজগঞ্জ এই এলাকার একেবারে প্রাচীন খেলা বললে যা হয়। বর্ষা মৌসুমে চলমবিল এলাকায় প্রায় ৩-৪ মাস পানি থাকে, সে সময় টোটালি দেখা যায় যে অনেকেই ধান ফসল ঘরে তোলার পরে তারা সময় কাটায় বসে বসে। এরকমই আমাদের এলাকায় তারা বোট নৌকা বাইচ, এরকম নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে এলাকার জনসাধারণকে একটা সুষ্ঠু বিনোদন দিয়ে থাকে। দেখুন কি পরিমাণ জনগণ এসেছে এই খেলা উপভোগ করতে, দেখতে পাচ্ছেন। এখন মনে হচ্ছে পদ্মা এক্সপ্রেসও এগিয়ে যাচ্ছে, দেখা যাক। এদিকে আলমদিনা কিন্তু এগিয়ে যাচ্ছে রিশানের দিকে, শেষ পর্যন্ত দেখা যাক কি হয় বন্ধুরা। দেখি আমরা এগিয়ে নিয়ে যাই ক্যামেরাটা, দেখি রিশান আলমদিনা অলরেডি ঘুরিয়ে দিচ্ছে, এই যে লাল রিশানের কাছে ঘুরিয়ে দিচ্ছে। দেখা যাক, দেখা যাক মিস হয় কিনা, আসলে মিস হয় কিনা। না না, শেষের যে ছিল হালদার তার পাশে একবারে পিছনে গিয়ে সে কিন্তু শেষ ব্যক্তি ধরেছে। দেখতে পাচ্ছেন রশিও, সে কিন্তু রশিও বেঁধেছিল, অর্থাৎ যদি মিস হয়ে যায় লাভ দিবে এরকম প্ল্যান করে। যাক, গুড লাক বন্ধুরা। এবং শেষ ব্যক্তি পদ্মা এক্সপ্রেসেরও গুড লাক। আসলে কি বলবো, দুই ভাইয়ের যে লড়াই দুই ভাইয়ের লড়াইয়ের মধ্যে একেবারে হালদারের পিছনে যে ছিল দুইজনই রিশান উঠাতে সক্ষম হয়েছেন। দেখা যাক এই নিশান নিয়ে আসলে এগিয়ে যাওয়া এবারে পালা। দেখা যাক শেষ পর্যন্ত এবার এই প্রান্ত থেকে রিশান উঠাতে সক্ষম হয়েছে দুইটি নৌকায়। সামনে গিয়ে যদি এবার যে আগে রিশান ধরবে সেই আজকের বিজয়। দুই ভাইয়ের তুমুল লড়াই বন্ধুরা। আমি নিজেই অবাক হই যে এরকম প্রতিদ্বন্দ্বিতায় একটি গ্রামের দুইটি নৌকার মাঝে সরাসরি না দেখলে আসলে বোঝা কঠিন। দেখুন কিছুটা এগিয়ে গেছে আলমদিনা এক্সপ্রেস চীনাধুকুরিয়া। অলরেডি দেখা যাচ্ছে পদ্মা এক্সপ্রেসও কিন্তু এগিয়ে আসতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এগিয়ে যেতে পারে কিনা। দেখতেই থাকুন কে হয় আজকের বিজয়ী। দেখুন এদের টানার দৃশ্য দেখে মনে হচ্ছে যে বড়াল নদীর পানিকে দুই ভাগে বিভক্ত করে ফেলতেছে, এত স্পিডে টেনে আসতেছে। বড়াল নদীর বুকে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। দেখুন পদ্মাও কিন্তু তুমুল তাল তুলেছে। দেখা যাক রিশান হাতে নিয়েই তারা তাল তুলেছে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কি আসে। দেখুন পদ্মা এক্সপ্রেসের যে রয়েছে পিছনে হালদার, সেও কিন্তু তুমুল তাল তুলেছে, পা দিয়ে শব্দ করে যাচ্ছে তুমুল বেগে। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে। পদ্মার হালদার কিন্তু সোজা করে নিচ্ছে নৌকাটি। দেখুন পিছনে যে আছে সারেলদার, সেও কিন্তু এখন বৈঠা মেরে মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক মাঝখানে যে সারেলদার আছে তাল মিলাতে বলছে বারবার পদ্মা এক্সপ্রেসকে, চলো যাই এগিয়ে। দেখা যাক আলমদিনাকে
ওভারটেক করা যায় কিনা, চেষ্টার কিন্তু কমতি নেই। দেখুন বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে। দেখুন পদ্মা এক্সপ্রেসের যখন একেবারে কাছে নিয়ে যায় ক্যামেরা, মনে হচ্ছে যেন আজ বড়াল নদীর পানিকে কিন্তু বাষ্পে পরিণত করে, অর্থাৎ বৈঠার আঘাতে সাদা ফেনা সৃষ্টি হয়েছে, বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে। বন্ধুরা চেষ্টা করে যাচ্ছে, দেখেন শাহরিলদার কি পরিমাণ শব্দ করে যাচ্ছে যাতে কখনো তাদের বৈঠার আঘাত মিস না হয়। চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। পদ্মা এক্সপ্রেসের এই শাহরিলদার ভাই কিন্তু তুমুল বেগে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। দেখা যাক কমিটির জেলে আছে, সেও বলতেছে আগাও আগাও। দেখা যাক, এখনো কিন্তু এগিয়ে রয়েছে আলমদিনা। দেখা যাক, আমরা তাদের দিকে এগিয়ে যাই, দেখি তাদের কি কন্ডিশন। দেখুন তাদের হালদার শাহরিলদার, তাদের না বললেই নয়, দেখুন কি পরিমাণ তাল তুলেছে। সবাই ব্যস্ত, পানি ছিটিয়ে দিচ্ছে তাদের ভিতর থেকেই। দেখুন ভিতর থেকেও দিচ্ছে, বাইরে থেকেও দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা হয়। পিছনে যে আছে সেও কিন্তু তুমুল তাল তুলেছে। দেখা যাক, এই যে এই পানি দেওয়া, যখন বাইজালদেরকে এইভাবে গায়ে একটু পানির আভাস ছিটিয়ে দেওয়া, মনে হয় ঠান্ডা পানি যখন গায়ে লাগে আবার যেন পুনরায় শক্তি ফিরে পেয়ে বইটা মারতে থাকে তালে তালে। এটাই বাইজালদের জন্য বা নৌকার জন্য দেখা যাক, এগিয়ে যাচ্ছে অলরেডি সামনের দিকে আলমদিনা। দেখি পদ্মার কি অবস্থা। পদ্মা পদ্মা হ্যাঁ, পদ্মা এখন প্রায় এক নৌকা পিছিয়ে আছে। আলমদিনাকে কিন্তু থামানোই যাচ্ছে না। আলমদিনা কিন্তু তুমুল বেগে এগিয়ে যাচ্ছে রিশানের দিকে। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে আসলে। দেখুন আলমদিনার বৈঠাল এত সুন্দরভাবে বইটা মারছে, এত সুন্দর দেখাচ্ছে। তাদের নীল কালারের বইটা, হলুদ নীল কালারের নৌকা। দেখা যাক সামনেই নিশান, এই পারের নিশান যে আগে তুলতে পারবে সেই কিন্তু আজকে বিজয়ী। নিশান যদি না তুলতে পারে তাহলে কিন্তু বিজয়ী না বন্ধুরা, নিশান হারিয়ে গেলেও বিজয়ী না। দেখুন দেখা যাক, পদ্মাও চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে। নিশানের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক দেখা যাক, অলরেডি নিশান ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আলমদিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছে সামনে যে ছিল, অলরেডি ধরে ফেলেছে আলমদিনা। আজকে গুড লাক আলমদিনার জন্য, শুভকামনা আজকের বিজয়ী হওয়ার জন্য। এদিকে পদ্মা এক্সপ্রেস কিন্তু আজকে তাদের ভাইয়ের সাথে পেরে উঠল না। দেখা যাক, তারা আজকে পেরে ওঠেনি। এর আগে একদিন জিতেছিল, সেটা রামকান্তপুরে, কিন্তু আজকে কিন্তু চীনা ধুকুরিয়ার দুইটি নৌকার মধ্যে আলমদিনা দেখিয়ে দিল, দেখো আমরা দুই ভাই কেউ কাউকে ছাড় দিতে নারাজ।